অনেকেই আমার কাছে কিন্তু কমেন্ট করেছে, স্যার এমটিএস পরীক্ষার সম্পর্কে আপনি কিছু বলুন, বা এমটিএস পরীক্ষা সম্বন্ধে আমি একবারেই এমটিএসে ক্র্যাক করতে চাই স্যার, একটু আমাকে হেল্প করুন স্যার। এমটিএস পরীক্ষা আমি কিভাবে দিতে পারবো স্যার? আমি এমটিএস পরীক্ষায় একবারে কিভাবে ক্র্যাক করব স্যার? এমটিএস পরীক্ষা আমি বাংলায় দেব কি ইংরেজিতে লিখব স্যার, এটা আপনি বলবেন। অনেকেই বলেছে স্যার আমি কম পড়ে কিভাবে এটা পাশ করতে পারি স্যার। এখানে আমরা ফার্স্ট সেশনে আমরা যা করে হোক পাশ করলাম, সেকেন্ড সেশনে আমার কী কী করার দরকার, এই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি এই ক্লাসটাতে দেব। কারণ তোমরা যারা ক্লাসটা দেখছো এমটিএস পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা তৈরি হচ্ছ। আর তোমাদের এক কথায় বলতে গেলে এমটিএস পরীক্ষাটা তুমি কিভাবে একবারে ক্র্যাক করবে, আজকের ভিডিওতে কিন্তু আমরা মূল বিষয়টা তোমাদেরকে কিন্তু বলে দেবো, যে তুমি কিভাবে এই এমটিএস পরীক্ষাটা একবারেই ক্র্যাক করবে। তো দেখো, কেন্দ্র সরকারের কিন্তু কেন্দ্র সরকারের একটা বড় চাকরি বলতে পারো এই এমটিএস পদ বা এমটিএস হাবিলদার পদের। তো এই পরীক্ষাটায় তুমি যে চাকরিটা পাবে, এই পরীক্ষাটা পাশ করলে যে তুমি যে চাকরিটা পাবে, এটা কিন্তু পুরোপুরি কেন্দ্র সরকারের চাকরি। তাই তোমার যদি ইচ্ছা থাকে মাধ্যমিক পাস, বা অনেকেরই ইচ্ছা আছে বা অনেকের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় একটা চাকরি করার ইচ্ছা থাকে, তাই মাধ্যমিক পাস যোগ্যতায় যদি চাকরিটা তুমি করতে চাও, মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তোমার, তাহলে তুমি কিন্তু আজকের এই ক্লাসটা তোমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু এই পরীক্ষাটায় সর্বপ্রথম তোমার যেটা কিন্তু ফেসিলিটি দেবে সেটা হচ্ছে তুমি কম ডিগ্রিতে কিন্তু এই চাকরিটায় বসতে পারছো। হ্যাঁ, তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এমটিএস হাবিলদার পদে তুমি যোগ্য, বা তুমি যদি মাধ্যমিক যোগ্যতায় এই চাকরিটা করতে চাও, তা দু রকম কিন্তু এখানে আছে, একটা এমটিএস পদে আর হাবিলদার পদে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। কিছু কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকে ক্লাসটা আমরা তৈরি করছি। এমটিএস পদে তুমি কি করে পড়লে পাস করবে, কীভাবে কী টাইপের অঙ্ক আসবে, কী টাইপের রিজনিং আসবে, তুমি প্রথম সেশানে ফার্স্ট সেশানে তুমি কিভাবে পাস করবে, তুমি দ্বিতীয় সেশানে কিভাবে পাস করবে, এবং সর্বোপরি কিভাবে ক্র্যাক করবে, আমরা কিন্তু ডিটেলসে তোমাদেরকে কিন্তু শেখাচ্ছি। এবং এই যে ক্লাসটা, আজকের ক্লাসটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যারা এমটিএস পদের কিন্তু পরীক্ষা দেবে। তো চলো আমরা দেখে নেব আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি একসঙ্গে একটা ক্লাসে দেব। চলো, মূলত যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার আগে তার পাশ করার জন্য প্রথম যে সাজেশানটা আর এডুকেশন স্কুল তোমাদেরকে দেয় সেটা হচ্ছে সিলেবাস। এমটিএসের সিলেবাসটা তোমাকে আগে জানতে হবে, এমটিএস হাবিলদার পদের সিলেবাসটা তোমাকে জানতে হবে, তবেই কিন্তু তুমি সেই রুটিন অনুযায়ী পড়বে, তাহলে কিন্তু পাশ করবে। আমাদের দেওয়া রুটিন তুমি যদি ঠিকঠাক করে মেনটেন করে চলো, তাহলে তুমিও কিন্তু ক্র্যাক করে যাবে। আর এমটিএস পদের যাবতীয় রিজনিং এবং অঙ্ক, এটা যে ফার্স্ট সেশনে তুমি যে পাস করবে তার জন্য যেভাবে খাটতে হবে আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে দেবো। তো দেখতে থাকো আর এডুকেশন, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখি প্রথম বিষয়টা আমরা কি নিয়ে এসেছি। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু প্রথমে আমি বলে দিলাম যে তুমি যদি একবারেই পাস করতে চাও যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, তা তোমাকে জানতে হবে সিলেবাস মেনটেন করে তোমাকে পড়তে হবে। তো দেখো, যদিও তোমরা সিলেবাস জানো, অনেকেই হয়তো জানো বা না জানো, কিন্তু এখানে সিলেবাসটা প্রথমে দেখে নাও। আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু সিলেবাসটা দেখাচ্ছে। তো চলো, এমটিএস ও হাবিলদার এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা প্রথমেই আমরা বলে দিলাম মাধ্যমিক পাস। এখানে পরীক্ষায় তুমি কিভাবে পাস করবে, তুমি কি কি পড়বে, তার সিলেবাস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখানে প্রথমে আমরা দেখব, দেখো নিয়োগ পদ্ধতি, তোমরা দেখতেই পাচ্ছ নিয়োগ পদ্ধতির লাল কালি দিয়ে কিন্তু আমরা গোল করে দিলাম। একের দাগে দেখো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। তারপরে দুয়ের অপশানে দেখো শারীরিক দক্ষতার পরিমাপ, শুধুমাত্র হাবিলদারের বেলায় কিন্তু এটা হবে, শারীরিক দক্ষতা দেখাতে হবে। অতএব যারা যোগ্যতা কম, অর্থাৎ মাধ্যমিক পাস করেছো এবং অত ট্যালেন্ট না, তারা কিন্তু এই পদটার জন্য তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এবার আমরা চলে যাব পরে দেখি কি লেখা আছে। কম্পিউটার ভিত্তিক, আমরা যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটা দেব সেটা কিভাবে, সেশন 1 সেশন 2তে কী কী থাকবে। দেখো, সেশন 1-এ থাকবে কিন্তু নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 নম্বরে প্রথম বিষয় থাকবে কিন্তু অঙ্ক। অঙ্ক থাকবে কিন্তু প্রশ্ন সংখ্যা, এখানে দেখো প্রশ্ন সংখ্যা থাকবে 20টি, নাম্বার থাকবে কিন্তু 60, অর্থাৎ একটা বিষয় মানে একটা প্রশ্নে কিন্তু তোমার থাকবে 3 নাম্বার করে, তাহলে 3 20 60, সময় থাকবে 3 20 60। এবারে দেখো তুমি রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, অর্থাৎ তুমি রিজনিং করবে, রিজনিংয়ে থাকবে 20টা প্রশ্ন। দেখো প্রশ্নের সংখ্যা এখানে 20, আর এখানে প্রত্যেকটা প্রশ্নে থাকবে 3 নাম্বার, 3 20 60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে 60, এখানে 60, মোট কিন্তু 120 নম্বর। মোট প্রশ্ন হবে 20 20 40, অর্থাৎ 40টা প্রশ্ন থাকবে 120 নম্বরে। এই বিষয়ে তুমি ফার্স্ট সেশনে সময় পাবে কত? 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে এই 40টা প্রশ্ন 120 নম্বরের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু বিষয়টা খুবই সহজ, শুধুমাত্র একটু অঙ্ক এবং রিজনিং তোমাকে জানতে হবে। ঠিক আছে, তুমি অঙ্ক এবং রিজনিংটা, তুমি যদি রিজনিং এবং অঙ্ক একবারেই দেখে উত্তর করতে পারো বা উত্তর করতে চাও, তাহলে সরাসরি যোগাযোগ করো 85 339 82 506 এই নম্বরে, 85 339 82 506 এই নম্বরে। তোমাকে আর এডুকেশন স্কুল এমনভাবে রিজনিং এবং অঙ্ক শিখিয়ে দেবে যে জাস্ট তার বাইরে কিন্তু অঙ্ক এবং রিজনিং পড়বে না এমটিএসে। ঠিক যে টাইপের অঙ্ক, যে টাইপের রিজনিং পড়বে, ঠিক সেই টাইপের অঙ্ক এবং রিজনিং এমটিএস পদের যে প্রশ্ন পড়ে, সেই প্রশ্ন কিন্তু তোমাকে বলে দেবে যে এইরকম টাইপের অঙ্ক এবং এরকম টাইপের রিজনিং তোমার আসবে, এবং তুমি সেটা দেখেই কিন্তু উত্তর করতে পারবে। আর এডুকেশন স্কুল আজকে শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা নিয়ে এসছে। যারা এমটিএস পরীক্ষায় একবারেই ক্র্যাক করতে চাও, তারাই কিন্তু সরাসরি ফোন করো 85 339 82 506 এই নাম্বারে। পরের বিষয়টা কী আছে, তো দেখো এখানে সেশন 2 আছে, দেখতে পাচ্ছ সেশন 2। তুমি যদি প্রথমটায় যদি পাস করে যাও, তাহলে দ্বিতীয়টা আছে সেশন 2। সেশন 2তে তোমার থাকবে কি? জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা প্রশ্ন, আর মান থাকবে কত? 75, অর্থাৎ এখানে কিন্তু 3 করে একটা প্রশ্ন, 3 25 75 নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান, এখানে থাকবে কিন্তু 25টা ইংরেজির প্রশ্ন, আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে 3। দেখো 3 25 75। এখানে সময় থাকবে কিন্তু, এখানেও সময় থাকবে কিন্তু 45 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন, এই দুটো সেশনে তোমাকে কিন্তু সম্পূর্ণ পাস করতে হবে। প্রথম সেশনে তোমার পাস করলে তবেই কিন্তু তুমি দ্বিতীয় সেশনে বসতে পারবে। দ্বিতীয় সেশনে তুমি যদি পাস করতে পারো, তবেই কিন্তু তুমি একবারেই কিন্তু চাকরি পেয়ে যাবে। পাস করলে, র্যাঙ্ক করলে অবশ্যই চাকরি করবে, এখানে কোনো ভাইবা হয় না। এই জায়গাটাই কিন্তু একটা বড় কিন্তু বড় বিষয় হচ্ছে এই জায়গাটায়। এবং এখানে একটা সবথেকে আরও বড় বিষয়, এখানে কিন্তু খুব কম এজের মধ্যে কিন্তু এই পরীক্ষায় বসতে পারে, মানে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে, সেখানে কিন্তু কম্পিটিশান অনেক কম হয়। আশা করি তোমরা যারা একটু ভালো তারা কিন্তু এই পরীক্ষাটায় কিন্তু তোমরা পাস করে এখান থেকে কিন্তু তুমি একসাথে চাকরিটা করতে পারো। ঠিক আছে, তো দেখো যাবতীয় হেল্প করবে আর এডুকেশন স্কুল। শুধুমাত্র আর এডুকেশন স্কুলের কাছে একটা ফোন করো 85 339 82 506 এই নাম্বারে, 85 339 82 506 এই নাম্বারে তুমি যদি একটা ফোন করলে তোমাকে যাবতীয় গাইড কিন্তু এই আর এডুকেশন স্কুল করে দেবে। চলো আমরা চলে যাবো, আমরা দেখি এইবারে আমরা দেখব কি। তো এবারে আমরা দেখব পরীক্ষাটা কী টাইপের পরীক্ষা হবে। তো দেখো এইখানে আমরা দেখব পরীক্ষাটি কিন্তু এমসিকিউ টাইপের হবে। বুঝতে পেরেছো আশা করি। পরীক্ষাটা কিন্তু এমসিকিউ টাইপের হবে। প্রশ্নপত্র দুটি সেশনে বিভক্ত, যথা সেশন 1 ও সেশন 2। সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই, এইখানে কিন্তু প্রচণ্ড একটা ফেসিলিটি তোমাদেরকে দিচ্ছে। সেশন 1, তুমি সেশন 1-এ তুমি কিন্তু মোট 40টা প্রশ্ন পাচ্ছ, এবং তুমি 120 নম্বরের উত্তর করতে পারছো। ঠিক আছে, তো এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই, এই জায়গায় তুমি কিন্তু প্রচণ্ড বড় একটা ফেসিলিটি পাচ্ছ। এখানে যেই নেগেটিভ মার্কিং নেই, এটাই কিন্তু বড় ফেসিলিটি। এবারে দেখো সেশন 2-তে থাকবে নেগেটিভ মার্কিং। সেশন 2-তে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নাম্বার কাটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় সেশনে কিন্তু 1 নাম্বার কাটা হবে
একটা ভুলের জন্য। অতএব তুমি 3 পাচ্ছ একটা সঠিক উত্তর করার জন্য, কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কিন্তু তোমার একটা ভুল হলে 1 নম্বর কাটা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবারে আমরা দেখি প্রশ্ন কোন কোন বিষয়ের উপর হতে পারে। প্রশ্ন হবে ইংরেজি, হিন্দি, এরকম 13টি আঞ্চলিক ভাষাই হবে। অর্থাৎ তোমার ভাষা যদি হয় বাংলা, তাহলে তুমি বাংলায় প্রশ্নের উত্তর দিতে পারবে। তুমি যে ভাষাটা তোমার চয়েসফুল হবে সেই ভাষাটাই তুমি নিতে পারবে। তবে তোমার ভাষা যদি কমফোর্টেবল, যে ভাষাটা তুমি কমফোর্টেবল হবে সেই ভাষাটা তুমি চুজ করবে। দেখো এখানে অনেকেই আমার বলেছে যে স্যার আমি কোন ভাষায় আমি এই পরীক্ষাটা দিতে পারি। তুমি যদি বাংলা থেকে এই পরীক্ষাটা দাও, তোমার যদি বাংলা ভাষা কমফোর্টেবল হয় তাহলে তুমি সেটা বাংলা ভাষায় করবে। তোমার যদি হিন্দি ভাষা কমফোর্টেবল হয় তবে হিন্দি ভাষায় করবে। তুমি ইংরেজি করলে ইংরেজি ভাষায় করবে। তোমার যেটা কমফোর্টেবল হবে সেটাই তুমি করবে। আরও একটা কথা শুনে রাখো, যদি এটা কিন্তু বাংলা ভাষায় আগে হতো না, আগে ইংরেজি হিন্দি ছিল, কিন্তু ইদানিং কিন্তু বাংলা ভাষাটা এসছে। তাই যদি তোমাদের কমফোর্টেবল বাংলায় হয় তাহলে তোমরা বাংলায় করবে। ওকে, চলো আমরা তো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের পাস করানোর দায়িত্ব কিন্তু আর এডুকেশন স্কুল নিজের হাতে নেবে। যদি তুমি একবার 85 39 82 506 এই নাম্বারে ফোন করো। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি, স্যার আমি কত সময় পড়লে আমি এমটিএস পরীক্ষায় পাশ করব? পড়ার কোনো শেষ হয় না ভাই। তুমি সারা দিন ধরে পড়তে পারবে, সারা রাত ধরে পড়তে পারবে। তবে একটা জিনিস মনে রাখবে, আর এডুকেশন স্কুল তোমাকে সব সময় একটা কথা বলবে, দিনের শেষে একটা করে মক টেস্ট তোমাকে দিতে হবে। এমটিএসের প্রশ্ন খুঁজে খুঁজে তোমাকে এমটিএসের এমসিকিউ এর উত্তর তোমাকে ওই যে 45 মিনিটের মধ্যে 120 নম্বর, অর্থাৎ 40টা প্রশ্ন থাকবে, সেই 40টা প্রশ্ন 45 মিনিটের মধ্যে তোমাকে উত্তর করতে হবে। এরকমভাবে তোমার এরকমভাবে তোমার একটা একটা করে মক টেস্ট প্রতিদিন দিতে হবে। সামনে যে কটা দিন বাকি আছে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট তোমাকে দিতে হবে। তবেই তুমি কিন্তু সেখানে যে রেজাল্টটা করবে সেই রেজাল্টের উপর ভিত্তি করে তুমি কিন্তু পাস ফেল নির্ভর করতে পারবে। দেখতে পারবে নিজেকে নিজে কতটা যাচাই করে, নিজে কতটা তৈরি করেছো সেটা কিন্তু যাচাই করতে পারবে। ওকে, তা তোমরা এইভাবে যদি পড়াশুনো করো এবং কন্টিনিউ যদি দেখো আর এডুকেশন স্কুলে দেওয়ার অঙ্ক এবং রিজনিংয়ের সলভ এবং জেনারেল স্টাডিজ সলভ যদি তোমরা দেখো আর এডুকেশন স্কুল, তাহলে দেখবে তুমিও পারবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে। তো আজকে ক্লাসে আমরা এই পর্যন্ত রাখছি। তোমরা আশা করি আমাদের দেওয়া এই তথ্যতে উপকৃত পেয়েছো। যদি তোমরা উপকার পাও তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল এমটিএস পরীক্ষা আগামী তোমরা যারা দেবে অবশ্যই জেনারেল স্টাডিজ, অঙ্ক এবং রিজনিংয়ের ক্লাসগুলো তোমরা করবে। আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।